আরে বুড়িমা বলুন, লজ্জা করবেন না। আমি আপনাকে আজকে রাতেই খাওয়ার দাওয়াত দিচ্ছি, আসুন খেয়ে যান। আরে কই রে গৌর, আরে বুড়িমার সামনে খাবার দাবার দে। কই, আরো খাবার আনো। এই দেখেই যে তোমরা শান্ত হয়ে গেলে। না না, শান্ত হওয়ার কি আছে। এই গৌর, তাড়াতাড়ি নিয়ে আয়। এটা বুড়ি না রাক্ষসী? এত খাবার একসঙ্গে কিভাবে খেয়ে নিচ্ছে? অবিনাশ, এখনো আমার পেট ভরেনি, তুমি এখনো খাবার ব্যবস্থা করো। বুড়িমা, বুড়িমা, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন আপনাকে হেও করব না। সেসব বললে তো হবে না। তুমি আমাকে পেটুক বলেছিলে, আর আমার পেটের জ্বালা তুমি নেভাবে না, সেটা তো হয় না কখনো। আমাকে ক্ষমা করে দিন বুড়িমা। আমার আপনাকে অপমানিত করা ঠিক হয়নি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছে বটেই, এই ভুলের কোনো ক্ষমা নেই। আপনি বলুন, আমি এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? গরিব মানুষের সাহায্য করে। কালকেই তুই দিনেশকে ডেকে পাঠিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিবি। দরকার হলে তার ব্যবসা তুই নিজের হাতে গঠন করবি। তারপর তুই সেখান থেকে কিছু শতাংশ নিতে পারিস, যেমন আমি রতনের সাথে ব্যবসা শুরু করেছি। শোন দিনেশ, আমি তোর সাথে একটা ব্যবসা শুরু করতে চাইছি। ব্যবসাটা সম্পূর্ণ তোর দায়িত্বে থাকবে, টাকা পয়সা আমি ঢালবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবু, আপনি আমার মাথা থেকে একটা চিন্তা সরালেন। না না, ধন্যবাদ দিতে হবে না। শুধু মাসের শেষে ব্যবসা থেকে কিছু শতাংশ আমি নেব, এতে তোরও চলবে আমারও চলবে। ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। কেমন দিলাম বল? এই পেটুক বুড়ির ভুড়ি ভোজি জমিদারকে জব্দ করে ফেললো বল। তা যা বলেছো ঠাকুমা। তবে ঠাকুমা, বাবার ব্যবসা শুরু করার পর কিন্তু আমি নিজের হাতে রান্না করে তোমাকে একদিন খাওয়াবো। ভেবে দেখ, আমার খিদে আবার পূরণ করতে পারবি তো? হ্যাঁ বুড়িমা, তুমি যত চাও তত খেও, আমি তো আছি নাকি।